ফ্রেন্ড, সরকার আরেকটি নতুন আধার কার্ডের সিস্টেম বের করছে, আধার অ্যাপস, যেটির নাম হচ্ছে আধার। আধারের খুবই খুব দারুণ একটা ফিচার্স বের করিয়েছে স্মার্টফোনের জন্য, যেটা কিনা আগে আমাদের বড় আধার কার্ডের একটা অংশ নিয়ে যেতে হতো। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখন আর কোনো আধার কার্ড নিয়ে যেতে হবে না। জাস্ট আপনি স্মার্টফোনটা নিয়ে গেলে এতে আপনার সমস্ত ডেটা পেয়ে যাবেন আধার কার্ডে নিজের প্রোফাইলে। অ্যাপসটির নাম হচ্ছে আধার। এটি বানিয়েছেন এই যে অ্যাপসটি বানিয়েছেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, এটি বানিয়েছেন। এটি মোবাইলে লঞ্চ করেছে এবং ভারতীয়দের মধ্যে ভারতীয় যে প্লে স্টোরের থেকে এটি ইনস্টল করতে ডাউনলোড করে নিতে পারবেন। এটি লঞ্চ হয়ে গিয়েছে। তো এর মধ্যে যেটি থাকবে, এর মধ্যে সিস্টেমগুলো আগে বলে নিই কি কি, একজনকে দেখে নিয়ে যাক। আধার এর সম্পর্কে কিছু তথ্য। ঠিক আছে, এনারা যে তথ্যগুলো দিচ্ছেন, 1 নম্বর তথ্য হচ্ছে এই মুহূর্তে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনেই কাজ করবে এই অ্যাপসটা। এই অ্যাপসটি কাজ করবে শুধুমাত্র অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতেই কাজ করবে, অন্য কোনো অ্যাপেল বা অন্য কোনো এইসব সেটগুলোতে এই অ্যাপসটি কাজ করবে না। এখনো পুরোপুরিভাবে এটি তৈরি হয়নি। 2 নম্বর হচ্ছে আধারের সঙ্গে যুক্ত ইউজাররা তার ব্যক্তিগত যাবতীয় তথ্য লক আনলক করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। খুব দারুণ একটা সিস্টেম দিয়েছে এই অ্যাপসের মাধ্যমে, যেটা কিনা কিভাবে করবেন না। 3 নম্বরে আরো ওনারা যেটা দিচ্ছেন যে আপনার প্রোফাইলে কোনো রকম মানে এই যে প্রোফাইল আপনি যে অ্যাপসটা ইনস্টল করবেন, ইনস্টল করার পর আপনার একটা প্রোফাইল দেখা যাবে। সেখানে কি বলছে যে আপনার প্রোফাইলে কোনো রকম আপডেট হলে তা দেখতে পাবেন ব্যবহারকারী, মানে আপনি নিজে দেখতে পাবেন আপনার প্রোফাইলে কি আপডেট হলো, এবং সঙ্গে দেখতে পাবেন আপনার মানে এটা কিভাবে দেখতে পাবেন, সঙ্গে দেখতে পাবেন এর বারকোড বা কেওয়াইসির মাধ্যমে। বারকোড মানে ধরুন আমরা অনেক সময় বারকোড দেখে থাকি, এটা 4 কোনা বক্সের মতো, কখনো মানে চারদিকে কালো কালো ঝাপসা একটা দাগ থাকে, বা কখনো 4 কোণে অনেক সময় লম্বা সরু সরু দাগ থাকে, বা এই ধরনের কিছু এতে দেখতে পাবেন। ঠিক আছে, বা কেওয়াইসি যেটা আমরা তো সবাই জানি, এই কেওয়াইসিতে 4 নম্বরে যেটা রয়েছে খুব মানে অ্যাপসটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাপস, যেটা আমাদের সরকার দিয়েছে, এবং এই প্লে স্টোরে আপডেট ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এবং তবে এনারা বলেই দিচ্ছেন যে সমস্ত ফোনে এটি কাজ করবে না। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাপসটা। সেক্ষেত্রে এখানে এনারা এটা ব্র্যাকেটে লিখে দিচ্ছেন, সেক্ষেত্রে আধারের সঙ্গে যুক্ত একটি রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার থাকা বাধ্যতামূলক। মানে আপনাকে আধারের সঙ্গে মোবাইল নাম্বারটা বাধ্যতামূলকভাবে ওটা রেজিস্টার করলে তবেই আপনি এই অ্যাপসটা ব্যবহার করতে পারবেন বা কাজ হবে, নচেত কাজ হবে না। তো ফ্রেন্ড, আপনারা এই অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতেই পারেন, করে টেস্ট করতে পারেন যে এটা কীরকম কাজ হচ্ছে বা কীভাবে কাজ হচ্ছে দেখতে পান। কারণ আমি এটা আমার যেহেতু অ্যান্ড্রয়েড ফোন নয়, আমি এটা আপনাদেরকে দেখাতে পারলাম না, খুব দুঃখিত। তো সেক্ষেত্রে আমি যদি আমার এই ফোনে কখনো ওনারা দেন, কারণ আমার এটা স্যামসাং Z3, তো এর প্লে স্টোর থেকে এর অ্যাপস ডাউনলোড হয় না, টাইজান স্টোর থেকে ডাউনলোড হয়। তো ফ্রেন্ড, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই সংবাদটা যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও নতুন খবর দেওয়ার জন্য। আপনাকে থ্যাংক ইউ।